হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহারন। সিএইচও রিক্রুটমেন্টের আমরা 2021 এবং 2022-এর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 2023-এর যে কোশ্চেনগুলি এসেছিলো সিএইচও এক্সামিনেশনে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো, ইন কেস অফ ম্যারাসমাস দ্য বডি ওয়েট ইজ লেস দ্যান অফ দ্য এক্সপেক্টেড ওয়েট অফ ফর এজ। কোনো একটা চাইল্ডের বয়স যেই সেই বয়স অনুযায়ী তার যে অ্যাকচুয়াল ওয়েট থাকা উচিত বা স্বাভাবিক যে ওয়েট থাকা উচিত তার থেকে কতটা কম হয় ম্যারাসমাসের ক্ষেত্রে। অপশান এ 55%, অপশান বি 60%, অপশান সি 65%, অপশান ডি 50%। সঠিক অ্যান্সার হবে অপশান বি 60%। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর অফ কালাজ্বর। কালাজ্বরের ভেক্টর বা বাহক কোনটি? অপশান এ কিউলিক্স মসকিউটো, অপশান বি অ্যানোফিলিস মসকিউটো, অপশান সি এডিস মসকিউটো, অপশান ডি স্যান্ডফ্লাই। কালাজ্বরের ক্ষেত্রে বাহক হবে স্যান্ডফ্লাই, অপশান ডি। 3 নম্বর কোশ্চেন, মোড অফ স্প্রেড অফ মিজেলস। মিজেলস কীভাবে স্প্রেড করে, ছড়িয়ে যায়? অপশান এ ফুডবোর্ন ইনফেকশান, অপশান বি কন্ট্যাক্ট ইনফেকশান, অপশান সি ড্রপলেট ইনফেকশান, অপশান ডি নোসকোমিয়াল ইনফেকশান। সঠিক অ্যান্সার হবে অপশান সি ড্রপলেট ইনফেকশান। 4 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিকের সোর্স কোনগুলি বা কোনটি? অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান ডি অল অফ দিস। ভাইটাল স্ট্যাটিস্টিক কিন্তু ইন্ডিয়াতে এই যে তিনটি রয়েছে এই তিনটে থেকেই পাওয়া যায়, সুতরাং সঠিক অ্যান্সার হবে অল অফ দিস। 5 নম্বর কোশ্চেন, দ্য পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও অ্যামং দিস স্টেট ইজ ফাউন্ড ইন। নিচে যে 4টে স্টেট দেওয়া রয়েছে এই রাজ্যগুলির মধ্যে কোথায় চাইল্ড সেক্স রেশিও সব থেকে কম? এখানে সঠিক অ্যান্সার হবে গুজরাট। এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে গুজরাট। 6 নম্বর কোশ্চেন, দ্য আয়রন অ্যাবজর্পশান ইন দ্য বডি মে বি ডিক্রিজড ডিউ টু ইনটেক্ট অফ। এটা আমরা আগে আলোচনা করেছি, সঠিক অ্যান্সার হবে টি ক্যাফিন। 7 নম্বর কোশ্চেন, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু মাদার অ্যাট। একজন প্রেগনেন্ট মাকে অ্যালবেন্ডাজল দেওয়া হয় কোন সময়? অপশান বি সঠিক অ্যান্সার হবে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। রিপিট কোশ্চেনগুলো জাস্ট সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের টাইম কম লাগবে। 8 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্ট হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন ব্লাড কম্পোনেন্ট কমে যায়? অপশান এ এরিথ্রোসাইট, সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওমেন ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট মাদারকে অ্যান্টিনেটাল কেয়ার কেন দেওয়া হয়? এখানে সবগুলোই সঠিক অ্যান্সার হবে ফর কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন, আইডেন্টিফিকেশন অফ ফ্যাসিলিটি ফর রেফারাল ইন টাইম। উপরে তিনটি সত্যি, সেহেতু অল অফ দ্য অ্যাবাভ। 10 নম্বর কোশ্চেন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশনের ফলে কী হতে পারে? এটা রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে অল অফ দিস। নিচে সবগুলোই কিন্তু হয়ে থাকে। 11 নম্বর কোশ্চেন, অ্যাকশান প্রায়র টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড। ডিজিজ তৈরি হওয়ার আগে বা অনসেটের আগে যখন কোনো প্রিভেনশন করা হয় সেটাকে কি প্রিভেনশন বলা হয়? সঠিক অ্যান্সার হবে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন ডিজিজ হওয়ার আগেই তৈরি করা হয় বা আগেই কোনো স্টেপ নেওয়া হয়। 12 নম্বর কোশ্চেন, বিসিজি ভ্যাকসিন গিভেন। বিসিজি ভ্যাকসিন কোথায় দেওয়া হয়? অপশান এ সাবকিউটেনিয়াস, অপশান বি ডার্মাল, অপশান সি ইন্ট্রাভেনাস, অপশান ডি ইন্ট্রাডার্মাল। সঠিক অ্যান্সার হবে অপশান ডি ইন্ট্রাডার্মাল। 0.05 ml দেওয়া হয় অ্যাট বার্থ, আর সেটা যদি 1 মাস পর দেওয়া হয় সেক্ষেত্রে 0.1 ml দেওয়া হয় ইন্ট্রাডার্মাল। 13 নম্বর কোশ্চেন, হায়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন। হায়েস্ট অ্যামাউন্ট প্রোটিন কোথায় লক্ষ্য করা যায়, কোন খাবারের মধ্যে লক্ষ্য করা যায়? অপশান এ গ্রাউন্ডনাট, অপশান বি সোয়াবিন, অপশান সি বেঙ্গল গ্রাম, অপশান ডি মুসুর ডাল। এখানের মধ্যে যে খাবারগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সোয়াবিনে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায়। 14 নম্বর কোশ্চেন, টোটাল ওরাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস ইজ গিভেন টু এ চাইল্ড ফ্রম 9 মান্থস টু 5 ইয়ার্স। একজন বাচ্চাকে 9 মাস থেকে 5 বছর পর্যন্ত যে ভিটামিন এ অয়েল সাপ্লিমেন্টেশন দেওয়া হয় সেক্ষেত্রে টোটাল কতটা অ্যামাউন্ট দেওয়া হয়? অপশান এ 5 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশান বি 9 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশান সি 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট,
অপশান ডি 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। প্রথম যে 9 মাসে দেওয়া হয় তখন দেওয়া হয় 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, তারপরে যে বাকি 8 বার দেওয়া হয় সেক্ষেত্রে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে টোটাল 17 লাখ। 15 নম্বর কোশ্চেন, এ ডিজিজ হুইচ স্প্রেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার দাস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ কল্ড। যখন কোনো ডিজিজ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে এবং সেটা যখন পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সেটাকে তখন কী বলা হয়? অপশান এ স্পোরাডিক, অপশান বি এন্ডেমিক, অপশান সি প্যান্ডেমিক, অপশান ডি এপিডেমিক। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি প্যান্ডেমিক। 16 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। আগেরই আমাদের রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান সি 7-এর কম যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কতগুলো অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে? সঠিক অ্যান্সার হবে বি 4 টাইমস। 18 নম্বর কোশ্চেনটিও রিপিটেড, অ্যাট বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন 1 আওয়ার। দ্য ডেলি ডায়েটারি রিকোয়ারমেন্ট অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। যেহেতু ল্যাকটেটিং ওমেন একসাথে রয়েছে সেহেতু 1500 mg পার ডে। 20 নম্বর কোশ্চেন, এখানে সঠিক অ্যান্সারটা অবশ্যই তোমরা দেবে। পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ। পিউবার্টি কোনো মেয়ের তার যে পিউবার্টি শুরু হচ্ছে কোন স্টেপের মাধ্যমে? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সঠিক অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 21 নম্বর কোশ্চেন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার। পার্টোগ্রাফ কখন শুরু করতে হবে? সার্ভিক্স কতটা ডাইলেশন হলে পার্টোগ্রাফ শুরু করতে হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি 4 সেমি। 22 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্টারিং ডাইউরেটিক বা ল্যাসিক্স কখন দেওয়া হয় বা কখন বেস্ট টাইম? সঠিক অ্যান্সার হবে অপশান বি মর্নিং, সকালের ক্ষেত্রেই দেওয়া হয়। 23 নম্বর কোশ্চেন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। পেন্টাভ্যালেন্ট কত দিনের মধ্যে দেওয়া হয় জন্মের? এটাও রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে 6 উইক, 1.5 মাস বা 6 উইকের মধ্যে প্রথম পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 24 নম্বর কোশ্চেন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিওরেসপিরেটরি ফাংশন ইন ইউনিট ইজ। বাচ্চাদের কার্ডিওরেসপিরেটরি ফাংশন ঠিকঠাক হচ্ছে কি না তার একমাত্র বা প্রধান ইন্ডিকেটর কোনটি? সঠিক অ্যান্সার হবে গুড স্কিন কালার। বাচ্চা যদি কার্ডিওরেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে চলে তাহলে তার প্রত্যেকটা বডি পার্ট পিঙ্ক কালার হবে, কোনো ব্লুইশ ডিসকালারেশন লক্ষ্য করা যাবে না। 25 নম্বর কোশ্চেন, ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এখানেও সঠিক অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম সালফেট এক্লাম্পসিয়ার ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়। 26 নম্বর কোশ্চেন, মিল্ক ইজ পুয়ার সোর্স অফ। মিল্ক কার পুয়ার সোর্স বা মিল্কে কোন জিনিসটা কম থাকে? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি ভিটামিন, অপশান ডি প্রোটিন। মিল্কের মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন সবই থাকে, আয়রনটা খুবই কম থাকে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি আয়রন। 27 নম্বর কোশ্চেন, কমিউনিকেশান ইজ অর্ডিনারিলি ক্যারেক্টারাইজড ইন্টু 2 মেজর টাইপস, দিজ আর। কমিউনিকেশানকে প্রধান 2 ভাগে ভাগ করা যায় অর্ডিনারিলি, সেটা কোন কোন? অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, অপশান বি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অপশান সি সিম্বলিক অ্যান্ড সাবস্টেন্সিভ, অপশান ডি এক্সপ্রেসিভ অ্যান্ড ইমপ্লয়েড। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। 28 নম্বর কোশ্চেন, এ নিউট্রিশনাল ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ। নিউট্রিশনাল ক্যালোরি বলতে কী বোঝানো হয়? এখানে 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে আমাদের একটি চুজ করতে হয়। জেনারেলি ক্যালোরি বলতে বোঝানো হয় 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় ক্যালোরি। বাট এখানে বলা হয়েছে নিউট্রিশনাল ক্যালোরি। নিউট্রিশনাল ক্যালোরির ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এটা কিলো ক্যালোরিতে হিসাব হবে। এখানে আমাদের 4টি অপশান রয়েছে। অপশান এ 1 পাউন্ড অফ ওয়াটার বাই 1 ডিগ্রি, 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। অপশান বি 1 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 2 পাউন্ড অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি 2 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি
1 kg অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কেজি জলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হয় সেটাকে আমরা 1 কিলো ক্যালোরি বা 1 নিউট্রিশনাল ক্যালোরি হিসাবে বলবো। 29 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড উড ইউ এনকারেজ ইউর পেশেন্ট টু কনজিউম অ্যাজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ ক্যালসিয়াম? ক্যালসিয়ামের প্রধান সোর্স হিসাবে কোনো পেশেন্টকে তুমি কোনটা খাওয়ার জন্য এনকারেজ করবে? অপশান এ চিকেন, অপশান বি অরেঞ্জ জুস, অপশান সি পিকেলস, অপশান ডি মিল্ক। সঠিক অ্যান্সার মিল্ক, কারণ মিল্কে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। 30 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ফ্যাট সলিউবল ভিটামিন? নিচের কোনটি নন ফ্যাট সলিউবল ভিটামিন বা ফ্যাট সলিউবল নয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। আমরা জানি ফ্যাট সলিউবল ভিটামিন রয়েছে এডিইকে, সেহেতু এখানে যেটা বাকি থেকে যাচ্ছে ভিটামিন বি, এটি ওয়াটার সলিউবল। সঠিক অ্যান্সার ভিটামিন বি। 31 নম্বর কোশ্চেন, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড? টাঙের ক্ষেত্রে যদি আমরা সাদা সাদা কোনো দাগ দেখতে পাই সেটাকে কী বলা হয়? এটাও রিপিটেড কোশ্চেন, এটার অ্যান্সার হবে অপশান বি লিউকোপ্লেকিয়া। 32 নম্বর কোশ্চেন, নাইট ব্লাইন্ডনেস ডেভেলপড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ? নাইট ব্লাইন্ডনেস কোন জিনিসটা ডেফিসিয়েন্সির জন্য হয়? রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে অপশান বি ভিটামিন এ। টিটানি মে রেজাল্টস ফ্রম? টিটানি কী কারণে হয়ে থাকে? অপশান এ ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম, অপশান বি ফেলিওর অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন ডি, অপশান সি এ ডিস্টারবেন্স অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অপশান ডি অ্যালকালোসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম। 34 নম্বর কোশ্চেন, অ্যানোফিলিস মসকিউটো ব্রিড ইন? অ্যানোফিলিস মসকিউটো কোথায় ডিম পারে? অপশান এ ক্লিন ওয়াটার, অপশান বি ডার্টি অ্যান্ড পলিউটেড ওয়াটার, অপশান সি আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ক্লিন ওয়াটার। 35 নম্বর কোশ্চেন, হাইজিন মিনস? হাইজিন বলতে তুমি কী বোঝো? অপশান এ ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ, অপশান বি অ্যাবসেন্স অফ ডিজিজ, অপশান সি ক্লিননেস অফ বডি, অপশান ডি প্রপার ডিসপোজাল অফ রিফিউজ। সঠিক অ্যান্সার হবে অপশান এ ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ। 36 নম্বর কোশ্চেন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড? প্রেগনেন্সির সময় ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিডটা ডেলি কতটা প্রয়োজন হয়? অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 400 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম, অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। সঠিক অ্যান্সার হবে অপশান বি 400 মাইক্রোগ্রাম। 37 নম্বর কোশ্চেন, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে? ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কোন দিনটাকে পালন করা হয়? অপশান সি হবে সঠিক অ্যান্সার 10 ফেব্রুয়ারি। রিপিটেড কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ? সঠিক অ্যান্সার হবে রিকেটস। 39 নম্বর কোশ্চেন, দ্য কমন প্র্যাকটিস অফ হাউস হোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়া? এটির সঠিক অ্যান্সার হবে অপশান এ ডাম্পিং। 40 নম্বর কোশ্চেন, কটন, গজ অ্যান্ড আদার আইটেমস কন্টামিনেটেড উইথ ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং? কটন, গজ এবং অন্যান্য জিনিস যেটা ব্লাড কন্টামিনেটেড হয়েছে বা বডি ফ্লুইডের সাথে কন্টামিনেটেড হয়েছে সেটাকে কোথায় ফেলা হয়? সঠিক অ্যান্সার অপশান বি ইয়েলো বিন। 41 নম্বর কোশ্চেন, আপার জিআই ব্লিডিং ইজ কল্ড? সঠিক অ্যান্সার হবে অপশান বি হেমাটেমেসিস। 42 নম্বর কোশ্চেন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পারভাজাইনাল ব্লিডিং? সঠিক অ্যান্সার হবে অপশান এ এক্সেসিভ অ্যান্ড রেগুলার। 43 নম্বর কোশ্চেন, ডিজিজেস অ্যাফেক্টিং লার্জ পপুলেশন অফ গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াজ ইজ কল্ড? অ্যান্সারটা অনেকেই জানো, সেক্ষেত্রে কোশ্চেনটাও হয়তো ভাববে যে আগের বারেও কোশ্চেনটা ছিল, আবার এবারেও কোশ্চেনটা আগে পড়েছো, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা একটু ঘোরানো রয়েছে, সেক্ষেত্রে অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো। 43-এর অ্যান্সারটা আমি খালি রাখলাম, কমেন্ট বক্সে অ্যান্সারটা দেওয়া থাকবে, নিজেরা চেষ্টা করবে সঠিক অ্যান্সারটা কী হয় বা হতে পারে সেটা বলার। 44 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া প্যারাসাইট ওয়াজ ডিসকভার্ড বাই? ম্যালেরিয়ার প্যারাসাইট কে ডিসকভার করেছিলেন? এখানে যে অপশানগুলি রয়েছে, এডওয়ার্ড জেনোয়ার, অপশান বি ক্যালমিটি, অপশান সি রোনাল্ড রস, অপশান ডি জোসেফ লিস্টার। এখানে যে অপশান রয়েছে সেই অনুযায়ী হবে রোনাল্ড রস। 45 নম্বর কোশ্চেন, আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচড অ্যাট দ্য এজ অফ প্লাসেন্টা ইজ কল্ড?
আম্বিলিকাল কর্ড যদি প্লাসেন্টার কোনো একটা সাইডে বা বোর্ডার দিকে অ্যাটাচ হয় সেটাকে কি বলা হয়? রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে বি, ব্যাটেলডোর ইনসারশন। 46 নম্বর কোশ্চেন, দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন B12। ভিটামিন B12 এর কেমিক্যাল নেম কি বা রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি পাইরিডক্সিন, অপশান সি রাইবোফ্লেভিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি রাইবোফ্লেভিন। 47 নম্বর কোশ্চেন, হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। এটাও রিপিটেড কোশ্চেন, উপরে সবগুলো যেগুলো অপশান দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু দায়ী। 48 নম্বর কোশ্চেন, প্যাথোজেনিক অ্যাসিড ফার্স্ট অর্গানিজম ইজ। এখানের মধ্যে কোনটি প্যাথোজেনিক অ্যাসিড ফার্স্ট অর্গানিজম? সঠিক অ্যান্সার হবে অপশান এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। 49 নম্বর কোশ্চেন, দ্য পজিটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ। ডেঙ্গুর জন্য কোনটি পজিটিভ অর্গানিজম? রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো। 50 নম্বর কোশ্চেন, রিলেশনশিপ অফ ডিফারেন্ট পার্ট অফ ফিটাস টু ওয়ান অ্যানাদার ইজ। এটাও রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাটিটিউড। 51 নম্বর কোশ্চেন, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল অফ দ্য ফলোয়িং টু বি কনসিডার্ড এক্সেপ্ট। ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট করার জন্য নিচের কোনটি বাদ সবগুলি অ্যাসেস করা হয়? এখানে কিন্তু এটাও রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে ব্লাড সুগার লেভেল। স্কিন টার্গার, সানকেন আইজ বা ইউরিনারি আউটপুট এগুলো কিন্তু চেক করা হয় ডিহাইড্রেশনের ক্ষেত্রে, কিন্তু ব্লাড সুগার চেক করা হয় না। 52 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্ট ইজ। ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজিং করার জন্য বা স্টেরিলাইজেশন করার জন্য বেস্ট মেথড কোনটি? অপশান এ ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, অপশান বি কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অটোক্লেভিং। 53 নম্বর কোশ্চেন, এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ। এলিসা কোন টেস্ট করা হয় বা কোন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য করা হয়? রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে অপশান বি এইডস। পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই। এটাও সঠিক অ্যান্সার হবে ডি রিপিটেড কোশ্চেন। 55 নম্বর কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ অর্গানিজম কজেস মিজেলস। মিজেল কোন অর্গানিজমের জন্য হয়ে থাকে? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি মোল্ড, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ভাইরাস। সঠিক অ্যান্সার হবে ভাইরাস। আমরা এমনিতেই জানি যে মিজেল একটি ভাইরাস। 56 নম্বর কোশ্চেন, ডেন্টাল ক্যারিজ আর কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। ডেন্টাল ক্যারিজ কার ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? অপশান এ ফ্লোরিন, অপশান সি ক্লোরিন, অপশান সি ক্লোরোকুইন, অপশান ডি ক্লোরামাইন। সঠিক অ্যান্সার হবে অপশান এ ফ্লোরিন। 57 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন অ্যাজ। অপশান বি সঠিক অ্যান্সার পালস প্রেসার। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু। সঠিক অ্যান্সার অপশান সি হিমোডাইলিউশন। এজেন্টস হুইচ কিল দ্য ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ। কোনো এজেন্ট যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় বা মেরে ফেলে সেটাকে কী নামে বলা হয়? অপশান এ ব্যাকটেরিসাইডেল, অপশান বি ব্যাকটেরিওস্ট্যাটিক, অপশান সি অ্যান্টিসেপটিক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ব্যাকটেরিসাইডাল। যেটা ব্যাকটেরিয়াকে কিল করে বা ধ্বংস করে সেটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল। যদি ব্যাকটেরিয়ার গ্রোথটাকে স্টপ করে দেয়, ফার্দার না ইমপ্রুভ করতে দেয়, সেটাকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। 60 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং পয়েন্ট ইন টেকিং কেয়ার অফ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে কোনো পেশেন্টের যখন কেয়ার দেওয়া হয় সেক্ষেত্রে কোনটা মেনটেন করা হয়? অবশ্যই আইসোলেশন করা হয়। সঠিক অ্যান্সার বি। 61 নম্বর কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। সঠিক অ্যান্সার হবে অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন। 62 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট মেথড অফ ডিসপোজিং হসপিটাল রিফিউজ ইজ। হসপিটাল রিফিউজ ডিসপোজ করার জন্য বা ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য কোন পদ্ধতিটা অবলম্বন করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি স্ক্যাভেঞ্জিং, অপশান সি ইনসিনারেশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ইনসিনারেশন। এগুলো কিন্তু বেশিরভাগটাই পুড়িয়ে ফেলা হয়। 63 নম্বর কোশ্চেন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এ RH নেগেটিভ মাদার উইদিন। বাচ্চা ডেলিভারি বা অ্যাবর্শনের পর অ্যান্টি ইমিউনোগ্লোবিন দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে। অপশান এ সঠিক অ্যান্সার। 64, 1 গ্রাম প্রোটিন প্রোভাইডস। 1 গ্রাম প্রোটিন কতটা এনার্জি প্রোভাইড করে থাকে? অপশান এ 5 ক্যালোরি, অপশান বি 9 ক্যালোরি, অপশান সি 3 ক্যালোরি, অপশান ডি 4 ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 4 ক্যালোরি। প্রোটিন থেকে 4 গ্রাম পাওয়া যায়,
কার্বোহাইড্রেট থেকেও 4 গ্রাম ক্যালোরি পাওয়া যায়, ফ্যাট থেকে শুধুমাত্র 9 গ্রাম ক্যালোরি পাওয়া যায়। পঁয়ষট্টি নম্বর কোশ্চেন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশন উইল বি, এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, পেনফুল, রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালাটেশন। 66 নম্বর কোশ্চেন, দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর সিনথেসিস অফ প্রথম বিন বাই দ্য লিভার ইজ, এটাও রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভিটামিন কে। 67 নম্বর কোশ্চেন, হিউম্যান এক্সক্রেটা ক্যান নট এফেক্টিভলি বি ডিসপোজড অফ বাই, হিউম্যান এক্সক্রেটা কোন পদ্ধতির মাধ্যমে এফেক্টিভলি ডিসপোজাল করা হয় না? অপশান এ, কম্পোস্ট ফর্মেশন, অপশান বি, বোরহোল ল্যাট্রিন, অপশান সি, ওয়াটার গ্যারেজ সিস্টেম, অপশান ডি, পিট প্রিভি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, কম্পোস্ট ফর্মেশন। হিউম্যান এক্সক্রেটা থেকে কিন্তু কখনোই কম্পোস্ট তৈরি করা হয় না। 68 নম্বর কোশ্চেন, নীল শুড বি কাট শর্ট টু প্রিভেন্ট, নীল ছোট করে কাটতে হবে কেন, বা কোন ওয়ার্ম ইনফেস্টেশনটাকে প্রিভেন্ট করার জন্য? অপশান এ, টেপওয়ার্ম ইনফেকশন, অপশান বি, হুকওয়ার্ম ইনফেকশন, অপশান সি, থ্রেডওয়ার্ম ইনফেকশন, অপশান ডি, রাউন্ডওয়ার্ম ইনফেকশন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, থ্রেডওয়ার্ম ইনফেকশন বা পিনওয়ার্ম ইনফেকশন। 69 নম্বর কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই, রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে ডিফরেস্টেশন, অপশান এ। 70 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ টার্মড অ্যাজ, সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যানোরেক্সিয়া। 71 নম্বর কোশ্চেন, লেপ্রোসি ব্যাসিলাস ওয়াজ ডিসকভার্ড বাই, লেপ্রোসি কে আবিষ্কার করেছিল বা ডিসকভার করেছিল? অপশান এ, রোনাল্ড রস, অপশান বি, আর্মার হ্যানসেন, অপশান সি, রবার্ট কচ, অপশান ডি, নান অফ দেম। সঠিক অ্যান্সার হবে অপশান বি, আর্মার হ্যানসেন, সেই জন্য এটাকে বলা হয় হ্যানসেন ডিজিজ। 72 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই, অ্যান্টিবডি কোন সেল প্রডিউস করে? সঠিক অ্যান্সার অপশান বি, প্লাজমা সেল, এটাও রিপিটেড কোশ্চেন। 73 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট মেথড অফ প্রিভেন্টিং কমিউনিকেবল ডিজিজ ইজ, কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করার কোন মেথডটা ইউজ করা হয় বা ফলো করা হয়? অপশান এ, মাস ভ্যাকসিনেশন, অপশান বি, পাবলিক এডুকেশন, অপশান সি, আইসোলেশন, অপশান ডি, অল অফ দিস। কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করার জন্য উপরে সবগুলোই ফলো করা হয়, সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 74 নম্বর কোশ্চেন, ফ্লুইড ড্রেনিং ফ্রম নোজ ইজ কল্ড, অপশান বি, রাইনোরিয়া। সঠিক অ্যান্সার। ভিটামিন সার, ভিটামিন কি জাতীয় খাবার? অপশান এ, বডি বিল্ডিং ফুড, অপশান বি, এনার্জি ইল্ডিং ফুড, অপশান সি, প্রোটেক্টিভ ফুড, অপশান ডি, অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রোটেক্টিভ ফুড। ভিটামিন কিন্তু বডির ডেভেলপমেন্টে যতটা না কাজ করে, এটা বেশি প্রোটেক্টিভ ফুড হিসাবেই বেশি কাজ করে। 76 নম্বর কোশ্চেন, দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কজেস, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ফলে কোন ডিজিজ হয়? অপশান এ, ডেন্টাল ক্যারিজ, অপশান বি, গ্লোসাইটিস, অপশান সি, ক্র্যাম্পস, অপশান ডি, ইনফ্লামেশন। সঠিক অ্যান্সার হবে গ্লোসাইটিস, অপশান বি। 77 নম্বর কোশ্চেন, রানু হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফট ইজ কল্ড, সঠিক অ্যান্সার অপশান বি, অটোগ্রাফট। 78 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 স্টিমুলেটস দ্য ফর্মেশন অফ, ভিটামিন B12 কোন ব্লাড সেলের ফর্মেশনে কাজ করে বা কোথায় কাজ করে? অপশান এ, হোয়াইট ব্লাড সেল, অপশান বি, রেড ব্লাড সেল, অপশান সি, ক্লটিং অফ ব্লাড, অপশান ডি, ফর্মেশন অফ বোন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, রেড ব্লাড সেল। 79 নম্বর কোশ্চেন, স্প্রেন ইজ নোন অ্যাজ, এটাও রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে টিয়ারিং অফ লিগামেন্ট। 80 নম্বর কোশ্চেন, ফুড ইজ কুকড টু, খাবার কেন রান্না করা হয়? অপশান এ, হার্ডেন ফাইবার্স অ্যান্ড মেক ইট মোর ডাইজেস্টেবল, অপশান বি, রিডিউস দ্য ভিটামিন কন্টেন্ট, অপশান সি, মেক ইট সেফ ফর হিউম্যান ইউজ, অ্যান্ড অপশান ডি, নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি, মেক ইট সেফ ফর হিউম্যান ইউজ, যাতে মানুষের খাওয়ার জন্য সুবিধা হয় বা মানুষের জন্য সেফ হয়, সেই জন্য একে রান্না করা হয়। 81 নম্বর কোশ্চেন, ওয়াটার পিউরিফিকেশান ইজ ইন হোম ইজ ডান বাই, বাড়িতে ওয়াটার পিউরিফিকেশান কীভাবে করা যেতে পারে? অপশান এ, বয়েলিং, অপশান বি, কেমিক্যাল ডিসইনফেকশন, অপশান সি, ফিল্ট্রেশন, অপশান ডি, অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডি, অল অফ দিস। 82 নম্বর কোশ্চেন, হেপাটাইটিস এ ইজ ট্রান্সমিটেড থ্রু, হেপাটাইটিস এ কীভাবে ট্রান্সমিট করে? অপশান এ, ব্লাডবর্ন ডিজিজ, অপশান বি, ওয়াটারবর্ন ডিজিজ, অপশান সি, এয়ারবর্ন ডিজিজ, অপশান ডি, নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে
ওয়াটারবর্ন ডিজিজ, এ এবং ই ওয়াটারবর্ন ডিজিজ, বি সি ডি এগুলো ব্লাডবর্ন ডিজিজ। 83 নম্বর কোশ্চেন, দ্য ফরমেশন অফ হিমোগ্লোবিন ডিপেন্ডস অন দ্য ফলোয়িং নিউট্রিয়েন্টস। হিমোগ্লোবিনের ফরমেশান কিসের উপর ডিপেন্ড করে? অপশান এ প্রোটিন অ্যান্ড আয়রন, অপশান বি প্রোটিন আয়রন অ্যান্ড কোবাল্ট, অপশান সি প্রোটিন আয়রন অ্যান্ড কপার, অপশান ডি অনলি আয়রন। সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রোটিন আয়রন অ্যান্ড কপার। আর যদি এক্ষেত্রে কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো। 84 নম্বর কোশ্চেন, অ্যান্টিডট অফ হেপারিন ইজ। হেপারিনের ক্ষেত্রে অ্যান্টিডট হয় প্রোটামাইন সালফেট, কিন্তু এখানে অপশান নেই। 85 নম্বর কোশ্চেন, ড্রিঙ্কিং ওয়াটার মে প্রডিউস মটলিং অফ টিথ ইফ ওয়াটার হ্যাজ অ্যান এক্সেসিভ অ্যামাউন্ট অফ। যদি ড্রিঙ্কিং ওয়াটারে প্রচুর পরিমাণে কোন জিনিসটা থাকলে মটলিং টিথ লক্ষ্য করা যায় বা ক্রিয়েট হয়, সৃষ্টি হয়? অপশান এ পটাশিয়াম, অপশান বি ক্লোরাইড, অপশান সি আয়োডিন, অপশান ডি ফ্লোরিন। সঠিক অ্যান্সার হবে অপশান ডি ফ্লোরিন। ফ্লোরিন যদি ড্রিঙ্কিং ওয়াটারে বেশি থাকে এবং সেই ড্রিঙ্কিং ওয়াটার যদি প্রচুর পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে মটলিং অফ টিথ লক্ষ্য করা যায়। 2023 সিএইচওর যে কোশ্চেন পেপার সেটা কিন্তু পুরোটাই সলভ হয়ে গেল। এখানে মোটামুটি দেখবে তোমরা 50% কোশ্চেন কমন এসেছে 2022 থেকে। সুতরাং 2021, 22, 23 যদি কোশ্চেন কেউ পড়ে থাকো সেক্ষেত্রে 80% কোশ্চেন কমন পেয়ে যাবে। বাকি 20%-এর জন্য তোমাকে একটু প্রিপারেশান নিতে হবে। আমরা যে সিলেবাস সম্পর্কে ভিডিওটা দিয়েছি, কেউ যদি এগুলো কভার করে থাকো তাহলেই তার মোটামুটি বেশিরভাগটাই হয়ে যাবে। একটা দুটো কোশ্চেন হয়তো সমস্যা আসবে, সেটা সবার ক্ষেত্রে আসবে, কিন্তু বাকিটা তোমরা পেরে যাবে।